গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আমিও একটু ভালো আছি। তো সবাইকে ওম সাইরাম। কারণ আমি সাইরামের পুজো করি, সাই বাবার পুজো করি, তার জন্য সবাইকে আমি ওম সাইরাম করে বলি। আর তোমরা যারা যারা সাই বাবার ভক্ত একটু কমেন্টে ওম সাই করে লিখে যেও। তো আমি সকাল থেকে স্টার্টিং দিচ্ছি। একটু সকাল চা খেতে বসলাম। আবার এখান দিয়ে বরমাসার ফোন এসে বললো যে চা খেতে আসছে, তো ওর জন্য চা রাখলাম। আর একটুখানি আমার ছোট্ট মোটো গাছের বাগানের মধ্যে চলে গেলাম। তো দেখো যে ড্রাগনের চারা বিচি ফেলিয়েছিলাম, কতগুলো গাছ হয়েছে একসাথে, এক ঝোপা ঝোপা। আর এটা বড়টা হয়েছে, কিন্তু এখনও ফল হয়নি, খালি বড় হয়ে যাচ্ছে। আর এটা আমার তুলসী মার গাছ, এখানে ছোট ছোট চারা উঠেছে তুলসী গাছে। তো আর এখানে তো ননস্টপ বৃষ্টি পড়ে যাচ্ছে, দেখো ঝুড়ি বৃষ্টি হয়ে যাচ্ছে কখন থেকে। তো এটা ছিল শনিবারের ভিডিও, তো মানে কালকের ভিডিও ছিল এটা, আজকে রবিবার। তো অল্প গেলাম ছাদের উপর, কারণ হুট করে মনে পড়লো ছাদের উপরে আমার গাছগুলো যেন কী অবস্থা হয়ে আছে, বৃষ্টি অনবরত হয়ে আছে আর গাছগুলো নেতা হয়ে যাচ্ছে। তার জন্য অল্প গেলাম ছাদের উপর। অনেক কষ্ট বাপরে ছাদে ওঠা। দেখো ছাদের উপর দুনিয়ার জল জমে গেছে। জমে থাকলেও একটু ভালো। দেখো ঝিরি বৃষ্টি পড়ছে। এই হচ্ছে আমার ফুল গাছটা একদম টেনিয়ে গেছে, সাপোর্ট পাচ্ছে না, এর জন্য এটার মধ্যে লাগিয়ে রেখেছি। এটাতে হচ্ছে ড্রাগন গাছ, না সরি কি যেন একটা গাছ উঠছে, আমি তো নিজেও বুঝতে পারছি না কি গাছ এটা, কে জানে, লতা হয়ে উঠে যাচ্ছে। এই দেখো একটা মরিচ এসেছে। ওয়েদার অনেকটাই খারাপ, যে এত সুন্দর একটা ওয়েদার, আকাশ পুরা কালো হয়ে আছে, ঝিরি বৃষ্টি পড়ছে। এটা হচ্ছে লেবু গাছ, আর এখানে আছে কিছু গাছ। চলো বন্ধুরা, বৃষ্টি ভিজলে জ্বর উঠে আসবে। সিঁড়ি উঠতে মজা, উঠতে যা জানটা বেরিয়ে যায়, নামতে আবার খুব ভালো লাগে। উপর থেকে জ্বর এসে পুরা একটা এখানে ভাড়াটি একটা। আমাদের এখানে 4 ঘর ভাড়াটি আছে। একটা ঘর, আর আমার ঘর হচ্ছে যেটা আমি এখানে থাকি। এই যে আমার ঘর, দেখো ঠাকুর ঘুমাচ্ছে, ওই বিছনা। আর এখানে আমার একটাই রুম, একটা রুমের মধ্যে সব করি কাজ, কি করব। তো বাজারের জন্য রেডি হয়ে গেলাম। তো বর আসলে এসে বললো যে রেডি হো তাড়াতাড়ি, আর দেখো না তাড়াতাড়ি করলে যা হয়। আর
এখানে তাড়াতাড়ি করছি আর এখান থেকে হাতের থেকে এটে পড়ে যাচ্ছে, ওটা পড়ে যাচ্ছে, মানে কি বলবো। তারপর দেখো, একটা কানের আমার ছিল গডরেজের মধ্যে, আর একটা কান ছিল আমার ফ্রিজের ডয়ারের মধ্যে। কোথার জিনিস কোথায় থাকে আমি নিজেও মনে থাকে না। যাই হোক, তো এখানে রেডি হতেছিলাম, রেডি প্রায় হয়ে গেছি। আমার তো আর ওরকম কোনো মেকআপের কিছু নেই, একটুখানি হালকা হালকা লিপস্টিক করেছিলাম, কারণ বাজারে যাব কথা আছে না, পাগলের মতন তো আর যেতে পারবো না। তো ওটা আমি চাই। এই দেখো, আমাদের একটা ম্যাজিক তালা, যদি তোমাদের কারো লাগে আমাকে একটু বলবে, আমি লিঙ্ক পাঠিয়ে দেবো। আর এই তালাটা বাজার করে আসি, তো তোমাদেরকে দেখাবো বাজারটা। আমাদের এখানে প্রত্যেক শনিবার একটা বাজার বসে, চলো দেখাচ্ছি তোমাদেরকে। দেখা হচ্ছে বাজারে, বাই বাই। এই যে চলে আসলাম বাজারে, তো যতটুকু পেরেছি তোমাদেরকে দেখালাম। আমাদের সাপ্তাহিক বাজার এটা, শনিবারের বাজার। একটা হয় মঙ্গলবার, একটা হয় বুধবার, একটা বৃহস্পতিবার, আর রবিবার একটা হয়। আজকেও আছে একটা বাজার। তো আমি একটা শনিবারের ভিডিও তোমাদেরকে দেখালাম, আর আজকের ভিডিওটা জানি না করতে পারবো কি না। মশালধারে বৃষ্টি হচ্ছে, তার জন্য হয়তো বেরোতেও পারবো না। তো অনেক সুন্দর একটা বাজার বসে, অনেক ভালো। আধা কেজি লাভ 30 টাকা রাখুন, আধা কেজি। না গ্যারান্টি আছে, গ্যারান্টি মাল আছে। আর টমেটো টমেটো 60 টাকা। 60 টাকা কেজি টমেটো। 60 টাকা। একদম ফিক্স, হ্যাঁ, একদম ফিক্স। আধা কিলো লাভ। তো ওখান থেকে আমি কিনে নিয়েছি, তোমাদেরকে আমি ঘরে গিয়ে দেখাবো, কারণ দেখাতে পারলাম না, অনেক করে বৃষ্টি নেমে গেছে। আবার বললাম না, ঝাঁকিয়ে ঝাঁকিয়ে বৃষ্টি হচ্ছে। তো যাই নিয়েছি তোমাদেরকে দেখাবো গিয়ে। তো অল্প আগে গিয়ে আমি একটু ধনিয়া পাতা নিয়েছিলাম, তারপরে আর কোনো কিছু নেওয়া হয়নি, বা ডাইরেক্ট বাড়িতে চলে গেছি। ও আর রাস্তার মাঠে যেতে যেতে আমাদের সামনে একটা মেডিকেল আছে বড়, ওদের সামনে মাছের বাজার বসে। তো ওখান থেকে কটা পোড়া মাছ, ছোটো মাছ নিয়েছিলাম, তো তোমাদেরকে বাড়ি দিয়ে দেখাবো। তো চলো। ধন্যবাদ আছে, ধন্যবাদ। তো ঘরে এসে বরমশাই খিদা পেয়েছে, বললো একটু ম্যাগি বানা, ম্যাগি খাবো। তো যে ম্যাগি বানানোর জন্য রেডি করছি। এই যে ম্যাগিটা আমাদের জলের মধ্যে একটু নুন দিয়ে দিয়েছিলাম, ম্যাগিটা দিয়ে, আর ওখানে ধনিয়া পাতা, তারপরে কাঁচামরিচ আর পেঁয়াজ কেটেছিলাম কুচি কুচি করে। তো আমার মতন কি এরকম করে ম্যাগি বানিয়ে খাও, একটু কমেন্ট করে বলবে। তারপর সব জিনিসগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে মশলা টশলা সব একসাথে দিয়ে ফার্স্ট ভিডিও করে একটু বানিয়েছিলাম। আর একটু তোমাদেরকে দেখাতে পারলাম না, একটু স্কিপ হয়ে গেছে, মানে এটার মধ্যে একটু মিট মশলা আর একটু গরম মশলা দিয়েছিলাম। তো খেতে অনেক স্বাদ লাগে। তো আমার মতন
যারা যারা বানিয়ে খাও বা বানিয়ে খাও না, আমার মতো একটু বানিয়ে খাবে, অনেক ভালো লাগে। এটা মশলাদার ম্যাগি বলে, অনেক টেস্টও লাগে খেতে, খুব মজা হয়েছিল। বিশেষ করে ওই যে লম্বা লম্বা ধনেপাতাগুলো আছে না, বিলাতি ধনেপাতা, ওটা দিলে আর বেশি টেস্ট হয়। দেখো কি সুন্দর একটা কালার এসেছে, আর খেতেও অনেক দারুণ হয়েছিল। তো বড় মাসের গল্প দিলাম আর আমি একটু খেয়েছি। তো চলে গেলাম এই যে মাছের কাছে। এই দেখো এই মাছ এনেছিলাম, যে কাঁচামরিচ এনেছি, টপা টপা কাঁচামরিচ, জামের, দেখো জামের মতনই বড়ো বড়ো, কি ভালো লাগে দেখতে, অনেক ঝাল ছিল। তারপরে এক চেলা মিষ্টি কুমড়ো নিয়েছি, টমেটো, তিত করলা, এই ধনেপাতা, আর এই যে নিয়েছিলাম তোমাদের বলে এটাকে লতি, তখন তো দেখিয়েছিলে লতি বা করতেছিলাম। তো এই মাছটা নিয়েছি। আর দেখো বেসিনের মধ্যে দুনিয়া বাসন পড়ে আছে, মানে সে কালকে আমার অবস্থা অনেকটাই খারাপ ছিল। কেটে উঠিয়ে পরে আনতে চলে গেলাম। এটা ডালের জন্য সোমবার দিয়েছিলাম কালি জিরা আর তোমার শুকনো মরিচ, তো সোমবার বসিয়ে একটা পেঁয়াজ দিয়ে ভাজা ভাজা করে একটা ডাল একটা বানিয়েছিলাম। আর মাছটা কি করে বানাই এটা তোমরা একটু দেখে নিও, যদি আমার মতন তোমরা বানিয়ে খাও একটু বলবে। আমি এরকম করে বানিয়ে খেতে অনেক টেস্ট লাগে, বিশেষ করে এই মাছটা আমরা এরকম করে বানিয়ে খাই, অনেক টেস্ট লাগে। তো এখানে এর সাথে ভাত বসিয়েছিলাম, কারণ তখন বেজে গিয়েছিল প্রায় 1:30 বেজে গিয়েছিলো, 1:30 না 2টা বেজেছিলো। তো ফটাফট করে রান্না করা শুরু করে দিয়েছিলাম, তাই তো একটু বরকে ম্যাগি খাইয়ে দিয়েছি। তখন এটা করে একটু টেনশন নিয়ে একটু দেরি করে হলে হয়ে যাবে, তাও আমি তাড়াতাড়ি করার চেষ্টা করছিলাম। এই যে ডালগুলা কেটে দিয়ে রেখেছিলাম, ডালটা ওটা আমি সোমবার দিয়ে দিয়েছি। আর আমার বর পেঁয়াজ সোমবার দিয়ে ডাল অনেক ভালোবাসে, তো ওর জন্যই বানানো। আমি ডাল বেশি খাই না, কারণ আমার থাইরয়েড আছে। আর এই মাছের জন্য মশলা রেডি করছি। একটা কাঁচামরিচ দিয়েছিলাম, পেঁয়াজ কুচি, তারপর তোমার একটা টমেটো কেটে দিয়েছিলাম গ্রেভির জন্য, আর কটা রসুন দিয়ে দিয়েছিলাম, আর ভেজে রাখা শুকনো মরিচ। তো এগুলো দিয়ে, আর এটার উপরে একটু দিয়ে দিয়েছিলাম জিরের গুঁড়ো, মানে পরিমাণ মতন যতটুকু লাগে ওটুকু মাছ অনুযায়ী মশলাটা একটু দিতে হয়। আর একটু গুঁড়ো মরিচ দিয়ে দিয়েছিলাম, ঝালমরিচের গুঁড়ো দিয়ে পরে পেস্টটা তোমাদেরকে দেখাতে পারলাম না, তো ওই পেস্টটা প্রায় হয়ে গেছে। তারপরে আমি এটার সাথেই আমি সব মশলা যা আছে সব এটার মধ্যে দিয়ে, পেঁয়াজ কুচি রেখেছিলাম, পেঁয়াজ কুচি, তারপর তোমরা দেখতে থাকো আমি কি কি দিচ্ছি। আর যে মশলাটা যে বানিয়েছিলাম, এই মশলাটা তারপর স্কিপ করে দিয়ে এদিকে তোমাদেরকে ডালটা দেখালাম। ডালটা প্রায় হয়ে গেছে। এখানে ভাতও বসিয়ে দিয়েছিলাম, ভাতটাও হয়ে গেছে, কারণ আমরা হাঁড়িতেই ভাত রাঁধি, মাঝে কুকারে রাঁধতাম, কিন্তু আমার মাঝখানে একটা অনেক বড় বিপদ হয়ে গিয়েছিল। বিপদের জন্য এখন আমি কুকারে রাঁধি না, তো আমি হাঁড়িতেই রাঁধছি। তো চলে গেলাম আবার মাছের দিকে। তো মাছটাকে কড়াইয়ের মধ্যে ঢেলে সব মশলা টশলা একসাথে দিয়ে, তারপর এটার মধ্যে দিয়েছিলাম টমেটো দিয়ে দিয়েছিলাম একটু, মানে একটাই টমেটো দিয়েছিলাম, একটা টমেটো দিয়েছিলাম পেস্টের মধ্যে, আর একটা টমেটো কেটে এখানে দিয়ে দিয়েছিলাম। দেওয়ার পর দিয়ে দিলাম তেল, কাঁচা তেল, যতটুকু মানে পরিমাণ মতন তেলটা লাগে ওইটুকু তেলটা আমি দিয়ে দিয়েছি। মানে বেশি তেল দিলে একটু ভালো লাগে, খেতে টেস্ট আসে। তো দিয়ে এটাকে নুন দিয়ে নিই, কারণ মাছের সাথে একটু নুন দেওয়া ছিল, তার জন্য বেশি দিয়ে নিই, পরে লাগলে দিয়ে দেবো। তো ওই যে কাঁচা মাছটাই সব মশলা টশলা একসাথে দিয়ে সুন্দর করে অনেকটা মেখে ম্যারিনেট করা রাখাটা, দেখা এরকম সুন্দর করে হালকা হাতে, এটা মানে ইসের হাতে না, পুরো জোর হাতে মাথা নাড়লে তো মাছ শেষ হয়ে যাবে।
তো হালকা হাতে মাছটাকে মাখতে হবে যতটুকু পারো। আর মরিচটা এত ঝাল ছিল, আমার হাত থেকে কাটা ছিল নাকি পুরো হাত জ্বলে যাচ্ছিলো আমার। তো মেখে চেখে কড়াইতে বসিয়ে দিলাম, বসিয়ে ঢাকনা মেরে দিয়েছিলাম। এই দেখো অনেকটা জলটা শুকিয়ে হালকা একটু হাত ধোয়া জল দিয়ে দিয়েছিলাম একটু। তো দেওয়ার পর এই যে টেক্সচারটা এরকম এসেছে, পুরো মাখা মাখা টাইপ হবে মাছটা। অনেকটা দেখাতে গেলে তো অনেক বড়ো হয়ে যাবে, তাই না? তো যারা যারা ভালো লাগছে লাইক কমেন্ট শেয়ার করে দেবে।